নমস্কার বন্ধুরা, আমি আজকে নতুন একটা রান্না নিয়ে এসেছি, পনির পরোটা। পনির পরোটা বানানোর জন্য আমি 400 গ্রাম মতন পনির নিয়ে গ্রেট করে রেখে দিয়েছিলাম। এখন পুর বানাবো, সেই জন্যে আগে থেকে আমি কাঁচা লঙ্কা আর আদা একটুখানি ছেঁচে নিয়ে তেলের মধ্যে ফোড়ন হিসেবে কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করেই তার মধ্যে আমি পনিরটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করছি। এর মধ্যে একে একে আমি আমচুর পাউডার, নুন, চিনি এবং আগে থেকে ভেজে রাখা ভাজা মশলার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। ভাজা মশলার গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়ে রাখি। জিরে, ধনে আর শুকনো লঙ্কা দিয়ে আমি ভাজা মশলার গুঁড়োটা বানিয়ে রাখি। ভাজা মশলার গুঁড়োটা আপনারা এয়ারটাইট কন্টেনারে দীর্ঘদিন রেখে দিতে পারেন, ফ্রিজে রাখারও প্রয়োজন নেই। স্বাদ অনুযায়ী ভাজা মশলার গুঁড়োটাতে আপনারা লঙ্কার ব্যবহার করবেন। এটা খুব ভালো করে আমি মিশিয়ে দিয়েছি এবং শেষে আমি কসুরি মেথি হাতে একটুখানি ভালো করে ক্রাশ করে নিয়ে ছড়িয়ে দিয়েছি। এরপর এটাকে বেশ কিছুটা সময় ধরে হালকা আঁচে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এটা বেশ খানিকক্ষণ সময় লাগে নাড়াচাড়া করতে, তার কারণ হচ্ছে ছানার জলটা পুরো মরে যাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। এরপর ওটা ফ্রাই প্যান থেকে নামিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। ওটা ঠান্ডা হোক, এর মাঝে আমি পরোটার ডোটা রেডি করে নেব। আমি পরোটার ডো রেডি করার জন্য পরোটার মধ্যে নুন আর ভেজিটেবল অয়েল ময়ন হিসেবে ব্যবহার করেছি। সাধারণ বাড়িতে আমরা লুচি বা পরোটা বানানোর জন্য যে ধরনের ডো ব্যবহার করে থাকি, তৈরি করে থাকি, সেই রকমই ডোটা আমি তৈরি করেছি। তবে যে কোনো পুর ভরা পরোটার ডো আমি সব সময় একটু নরম করেই মাখি, তাতে পুরগুলো বেরিয়ে যাবার ভয় থাকে না। পরোটাটা আমার মাখা হয়ে গেছে। পুরো মাখা হয়ে যাবার পর আমি আরেকটু তেল দিয়ে ওটাকে সেট করার জন্য রেখে দিয়েছিলাম। এরপর এখান থেকে আমি আমার প্রয়োজন মতো লেচি কেটে নিয়েছি। আগে থেকে বানিয়ে রাখা পুর আস্তে আস্তে আমি ভরে দিচ্ছি। এটা আমি হাতের সাহায্যেই ভরি, মানে হাতের সাহায্যেই ময়দাটাকে বাটির মতন গড়ে নিয়ে তার মধ্যে পুর দিয়ে মুখটা খুব ভালো করে আটকে দিয়ে আমি ভরি। তবে আপনারা প্রয়োজন পড়লে বাটির শেপ না দিয়েও একটু চাকি বেলনিতে ছোট করে বেলে নিয়েও এই কাজটি করে নিতে পারেন। তো পুর ভরার সময় যেটা প্রধান বিষয় খেয়াল রাখার, সেটা হচ্ছে যে পুর যাতে বেরিয়ে না যায়, সেই জন্য মুখটাকে ঠিকঠাক সিকিওর করা। আমি প্রত্যেকটা মধ্যে পুর ভরে মুখ সিকিওর করে রেখে দিয়েছি। এইবার আমরা পরোটাগুলি বেলে নেব। পরোটাগুলি বেলে নেবার আগে আমি চাকিতে খুব ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। আমি যে কোনো পরোটা বেলার আগেই চাকিতে একটু বেশি করে তেল মাখিয়ে রাখি, যাতে ওটা গায়ে আটকে না যায়। তো পুর ভরা পরোটা বেলে নেওয়ার জন্য খুব হালকা হাতে বেলে নিতে হয়। যেহেতু ওর মধ্যে পুর থাকে, সেই জন্য একদম হালকা হাতে বেলে নিতে হয়। ভিতরের পুরটা আবার যেন পুরোপুরি ছাড়িয়ে যায় সেটাও দেখে নিতে হয়, তা না হলে এক জায়গায় পুর জমে থাকলে পরোটাটা স্বাদ ভালো হবে না। আমরা হালকা হাতে পরোটা বেলে নিচ্ছি। আমি এখানে আজকে 400 গ্রাম মতন পনির নিয়েছিলাম, নিয়ে গ্রেট করে কাজটা শুরু করেছিলাম। আর এখানে ময়দার ব্যবহার করেছি প্রায় 500 গ্রাম। এতে আমার 13 থেকে 14টা পরোটা আমি বানিয়েছিলাম। তো দেখছেন আপনারা যে এটাকে খুব হালকা হাতে বেলে নিতে হবে। খুব সাবধানে তুলে হালকা হাতে এপিট ওপিট বেলে নিতে হবে, যাতে না পুরটা বেরিয়ে পড়ে বা পরোটাটা ছিঁড়ে যায়। এইভাবে বেলে নিয়েছিলাম। এরপর ভেজে নেবার পালা। আমি ভেজিটেবল অয়েল দিয়ে পরোটাটা সাধারণভাবে আমরা যেভাবে ভাজি, পরোটা যেভাবে ভাজি, অল্প অল্প তেল দিয়ে পরোটাটা দুপিট লাল করে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা পরোটা আমার খুব সুন্দরভাবে ফুলেছিল এবং একটি পরোটারও আমার পুর বেরিয়ে যায়নি। এই কাজটি যখন করবেন একটু সাবধানে করতে হবে।
এবং এই পরোটা করে বাড়িতে একবার খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু এবং দোকানের পরোটার থেকেও আমি বলবো অনেক বেশি সুস্বাদু হয়। আজ আশা করি আপনাদের ভালো লাগবে। এর সাথে আমি একটু ফুলকপির দম করে নিয়েছিলাম, সেটা দিয়েই খেয়েছিলাম। ভালো থাকবেন।